আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমরা সকলে প্রিয় আপু ও ভাইয়ারা, দিদি ও দাদারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স এখন বিকাল ৪টা বাজে আর আমি আমার ব্লগটি শুরু করলাম। আর আমি কোথায় যাচ্ছি বা কোথায় আসলাম এইটা আমি আজকে বলব না, আপনারা নিজেরাই নিজেদের চোখে দেখবেন। আর ছেলেপেলে ৩ দিন ৪ দিন ধরে আমাকে বলতিছে, "চলো, আন্টি চলো।" তো এই ২ দিন আমি অসুস্থ ছিলাম। কারণ আমার ঠান্ডা, সর্দি, কাশি আর গলা ব্যথা ছিল। তার সাথে তো হাতের সমস্যাটা আছেই। তারপর আজকে একটু সুস্থ হয়েছি, কিছুটা ভালো লাগতেছে তাই চলে আসলাম। তো ভিউয়ার্স এই তো ধান কাটা শুরু হয়ে গেছে দেখুন। এই যে ধানগুলা কি সুন্দর করে সারি, সারি করে রেখে দিয়েছে, দেখতেই চমৎকার লাগতেছে। আর চারপাশের পরিবেশটা কি বলবো, আমি ক্যামেরায় মানে বোঝা যাচ্ছে না। বাস্তবে যতটা সুন্দর, ততটা সুন্দর আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো আমার সকল প্রিয় আপু ও ভাইয়েরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, তো আপনাদের প্রতি তো আমার একটা আবদার রয়েছে। তো আবদারটা করেই ফেলি নাকি? আর সেটা হচ্ছে প্লিজ আপনারা একটা লাইক দিবেন আর লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তার ৩ ভাগের ভেতর মনে হয় ২ ভাগ রাস্তা শেষ হয়েছে, এখন ১ ভাগ বাকি রয়েছে। তো এতটা পথ হাঁটতে, হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার পা ২ টা মনে হচ্ছে ব্যথা করতেছে, কারণ অনেকদিন এতটা পথ আমার মনে হয় না হাঁটছি। তো এই পুকুরটা কাছে এসে আমি আমার বান্ধবীর কথা মনে পড়ে গেল, কারণ এই পুকুরটা ওদের আমার বান্ধবীর স্বপ্না। আমরা একদম ক্লাস মানে কি বলবো 1 থেকে ইন্টার পর্যন্ত একসাথে পড়ছি। অনেক বছর ধরে দেখা হয় না ওর সাথে। যাই হোক, খুব মিস করতেছিলাম। অনেকটা সময় একসাথে কাটাইছি। তো এই যে আমার পড়তে ভাইয়ের মেয়েরা ওরা আম পাড়তেছে। এই তো খুব একটা আম আসে নাই এবার এই গাছগুলোতে। অন্য বছর কত যে আম আসে তার কোনো ঠিক নাই। এবার আমাদের এলাকায় বললাম না, কোথাও বেশি একটা আম আসে নাই। এই তো আবার শুরু করলাম হাঁটা। তো দেখুন কি পরিমাণ খুশি তারা, ওরে বাবারে! তাদের একমাত্র পড়াশোনা ছাড়া সারাদিন ঘুরতে দিলে তাতে খুশিতে আত্মহারা। আর তার ভেতর যেখানে আমরা যাচ্ছি এটার জন্য তো একটু এক্সট্রা খুশি বেশি, কারণ কারণটা একটু পরে জানতে পারবেন কেন ওরা এত খুশি হবে। আর এখানে এসে তো আমি মানে খুশিতে আত্মহারা, কারণ এই যে একসাথে ২ টা জিনিস মানে পেয়ে গেলাম। একটা হচ্ছে এই এলাকায় এত সুন্দর, মানে আমাদের এলাকায় এত সুন্দর ড্রাগন ফলের বাগান হয়েছে আমি জানতামই না। আর বাগানটা বেশ বড়, আর গাছগুলা এত সুন্দর করে সারিবদ্ধভাবে লাগাইছে, মানে দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল। আর এই যার একটা খুশির কারণ আছে এই যে স্যালো মেশিন। গত ভিডিওতে আপনারা দেখছেন কিনা জানি না, আমি স্যালো মেশিনের পানি দেখতে গেছিলাম। আমাদের বাসার কাছেই ছিল ওইটা, আমবাগানের পাশে। কিন্তু ওখানে না মানে পাইপ লাগানো ছিল। এই কারণে আমি পানিটা দেখতেও পারি নাই, ধরতেও পারি নাই, পাও ভেজাতে পারি নাই। তো যাই হোক, আজকে তো এখানে পেয়ে গেছি, আজকে শখগুলা মিটিয়ে নিই। কিন্তু একটা সমস্যা হচ্ছে, কাছে যেতে পারতেছি না, কারণ এখানে গর্তটা গভীর আর তার ভিতর এই যে মানে কাদা দেখতেই পাচ্ছেন, প্রচুর কাদা। তারপরও আমি মানে খুব সাবধানে যাতে পিছলে না পড়ি। এমনিতে হাড় ভাঙা, তার ভিতর যদি পড়ি আবার ডাবলভাবে আমার মনে হয় হাড় ভেঙে যাবে। আমি সাবধানে পা ধুয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে এই যে এগিয়ে যাচ্ছি আবার সামনের দিকে। তারপরে এই তো যাচ্ছিলাম, যেতে যেতে আমার পানি তেষ্টা লাগে, আর আমি বাসা থেকে যে আসার সময় পানি নিয়ে আসছিলাম। তো আমার ফুফাতো ভাইয়ের মেয়ে বলল যে, "ফুপি পানিটা তো গরম হয়ে গেছে।" তো কি আর করার, গরম পানি খেয়ে আরও গরম বাড়ানোর দরকার নাই। আর আগেই বলে রাখি, এখানে কিন্তু তখন প্রচণ্ড, প্রচণ্ড গরম ছিল। আর একেকজনের মানে কি বলবো, গরমে অবস্থা খুবই খারাপ। তো ভিউয়ার্স আমরা আমাদের ডেস্টিনির খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে পানিগুলা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমাদের আসল গন্তব্যস্থল। তো যেতে থাকি, আপনারা সঙ্গেই থাকুন।
যাচ্ছিলাম আর যেতে যেতে এই তো কিছু ফুল চোখে পড়লো। আর আশেপাশে জঙ্গলের এইসব ফুল দেখতে আমার বেশি ভালো লাগে। তো অনেক সুন্দর ছিল ফুলগুলো। আর ছেলেপিলেকে বললাম এই দ্রুত চল সবাই। এই তো বই কি করলা? আম ছিঁড়েছে কেন? তো এই তো ভিউয়ার ছেলেপিলের যা কাজ আর কি। এখানে আম গাছগুলো কতটা ছোট ছোট দেখুন, ও নিজের হাতে আম পাড়তেছে। আর সমস্যা নেই, কারণ এগুলো আমাদের পরিচিত মানুষেরই গাছ। যাই হোক, এই তো ভিউয়ার্স, এই সেই স্থান যেখানে আসার জন্য আমরা এতটা পথ পাড়ি দিলাম। তো এইটা হচ্ছে আমাদের এলাকার একটা ছোটোখাটো বিল বলা যায় আর কি। আমাদের এলাকায় একমাত্র মানে পানির স্থল বলেন এইটাই, কোনো নদী নেই, কোনো মানে পুকুর টুকুর কোনো কিছুই নেই। আর এটাকে আমরা বলি শাখারিয়ার বিল নামে পরিচিত। তো এই তো এখানে আসার একটাই কারণ হচ্ছে, কিছুদিন আগে ভিডিওতে দেখছিলেন হয়তো বা, যে একটা ছেলে মানে পদ্ম ফুল নিয়ে যাচ্ছিল আম বাগানে। আর সেদিন থেকে ওরা পিছনে লাগছে যে পদ্ম ফুল তুলতে যেতেই হবে। তো এই উদ্দেশ্যে আসা আর কি। তো এই দেখুন আপনারা, মানে এত বছর পরে আমাদের এখানে আবার পদ্ম ফুল ফুটছে। তো ওরা সবাই আমার রেখে চলে গেছে, আর আমি অসুস্থ একটা মানুষ, আমার একা রেখে ওরা কিভাবে গেল বলুন তো। আমি একা একা আসতেছি, আর আমার ভয় লাগতেছে। জঙ্গল, আল্লাহ জানে সাপটা থাকে না যোগ থাকে। তো আমি খুব সাবধানে হাঁটতেছি, আর ওদের বলতেছি যে তোরা আমার রেখে চলে গেলি। আর ভিউয়ার্স, এখানে অনেক কচুরিপানাও আছে। আর আমার মনে হয় যে বর্ষা হলে প্রচুর শাপলা ফুলও ফুটবে, কারণ এখানে শাপলা ফুল থাকে বেশি। তো এইবার অনেক বছর পরে আমি মানে নিজের চোখে কাছ থেকে এই পদ্ম ফুল দেখতে পাবো, এটা আশা করিনি। যাই হোক, কখন কার কোন আশা পূরণ হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আমি আসার আগে আগে নেমে পড়েছি এরা। এই যে কি পরিমাণ দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও। ওই মাথা থেকে একদম ওই মাথা থেকে এই যে এই মাথা পর্যন্ত শুধু পদ্ম ফুল। আর এই যে পদ্ম পাতা দেখেন কত বড় বড় এগুলো। এই পদ্ম ফল নিস, এই নাইমা বড় বড় দেখ পদ্ম ফল, সাবধানে কিন্তু সাপ থাকতে পারে নাইমা। ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর লাগতেছে পদ্ম ফুলগুলা। আর এই যে পদ্ম ফল, তো পদ্ম ফল আপনারা তো জানেনই খাওয়া যায়। এর ভেতরে একটা বাদামের মতো বিচি হয়, আর ওইটা খেতে আমার কিন্তু অনেকটা ভালোই লাগে। আমি তুলবো না, একটাও হাত দিয়ে ছিড়বো না, এত দূরে দূরে সব সব দূরে যেতে ওদের অতটুকু পানি, আমার তো ভয় লাগে যোগ থাকে যদি। তো ভিউয়ার্স, তারপর ওদের বলতেছিলাম যে উঠে চলে আসতে। দেখুন কে কার কথা শুনে মানে এতটা খুশি ওরা, মানে এই ফার্স্ট টাইম পদ্ম ফুল নিজের হাতে তুলতেছে। মানে হয়তো বা দেখছে, কিন্তু কখনো মানে এইভাবে নিজের হাতে এসে সরাসরি তুলে নেয় বা এত পদ্ম ফুল একসাথে দেখে নাই। তো যাই হোক, ছোট মানুষ, ওদের তো এখনই আনন্দ করবার সময় বা আনন্দ পাবার সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত সুন্দর পদ্ম ফুল দেখে ছোট কেন, বড় মানুষেরও তো ইচ্ছে করবে তুলতে, আমারই ইচ্ছে করতেছে, কিন্তু মানে আমি ভয়তে পানিতে নামলাম না। এরপরেই তো ভিউয়ার্স, আমাদের ফুল তোলা শেষে আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম একটু একটা জায়গায় বসে। আর এই যে পদ্ম পাতার মাঝখানে মিম যে আমগুলো ছিল রেখে দিছি, কত সুন্দর লাগতেছিল দেখতে। আর এই যে পানি খেয়ে নিলাম, তারপরে এই যে পদ্ম ফল দেখুন, ওই যে মাঝখানে যে বিচিটা ওইটাই খাওয়া হয়। এই যে মিম, কেমন লাগলো তোমার মাঠে এসে? খুব ভালো লেগেছে সত্যি। হ্যাঁ ভিউয়ার্স, মিম খুব কিউট না বলেন আপনারা? হ্যাঁ, মিম আসলে অনেক কিউট। মিম হাসতেছে পুকুরা দাঁতে। তো আমার ফুফাতো ভাবে এসে আমাকে কতগুলো ফুল দিল, আর কেউ ফুল দিলে তো না করতে হয় না। আমি ঝটপট ফুলগুলো নিয়ে নিলাম, তারপর এই যে ঢ্যাং ঢ্যাং করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর যেতে যেতে পথের মধ্যে আমি কতগুলো শাক দেখতে পেলাম, আর এগুলোকে আমরা শান্তির শাক বলি। তো আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, শাক তোলার সময় নেই, না হলে মাঠের শাক খেতে যে কি মজা।
তো ভিউয়ার্স, আপনারা কখনো মাঠ থেকে শাক তুলে এভাবে খাইছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো ছোটবেলায় অনেক শাক তুলছি আর খাইছি, অনেক মজা লাগে মাঠের শাক খেতে। আর এই যে ড্রাগন বাগানের এই পাশ দিয়ে এবার যাচ্ছি, আসার সময় তো দেখছেন স্যালো মেশিনের ওই পাশ দিয়ে আসছি। আর এখানে ড্রাগনের কতগুলো পাতা নাকি বলে জানি না সেটে রাখছে। তো এই যে আবার হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে দেখি কখন বাসায় গিয়ে পৌঁছাই। তো আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আমি জানি। আমার প্রিয় আপু ও ভাইয়ারা বা দিদি বা দাদারা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন মনে হয়। জানি না, তারপরও একটু কষ্ট করে দেখে নিবেন। আমি সচরাচর এত লং ভিডিও ছাড়ি না। তো আজকে ভিডিওটা লংই হয়ে গেছে। আর এদিকে এই যে কাশফুল দেখতে পেয়ে তো মিম বুড়ি সেই খুশি। সে তো তোলা শুরু করে দিছে কাশফুল। এই যে তুলে আবার আমাকে বলতেছে যাতে আমি ভিডিও করি বা ফটো তুলি তার। তো আর বেশি বকবক করব না। আজকে বকবক করতে করতে তো আপনাদের কি বলবো। যাই হোক, আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়েন। আর কি বলবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।